খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগে বাংলাকে বার্তা মোদীর। স্বাধীনতা পর যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতিকে অতিক্রম করবে, দল ঘোষণার দিন রেকর্ড ভিড়ের হুঙ্কার হুমায়ুনের। নতুন বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই, অশান্তির মধ্যে বিবৃতি জারি ইউনূস সরকারের। মতুয়াদের নাগরিকত্বই এখন বিষবাও জলে, শঙ্কা কাটাতে পারবে কি মোদীর সভা? মাথা ব্যথা পারবে বিজেপির? ফের জ্বলছে বাংলাদেশ, আশঙ্কার কথা শোনালেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। ছেলেকে আইনজীবী করব, জেলবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে মা হলেন মহিলা। ভেঙেছে বাপা, ডান পায়ে অস্ত্রোপচার করে ডাক্তার বললেন সফল। জ্বলছে বাংলাদেশ, দাও দাও জ্বলল খবরের কাগজে অফিস, বাঁচাও বাঁচাও চিৎকার সংবাদকর্মীদের। সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা, কি পদক্ষেপ করা হচ্ছে দেখুন। ফের হিন্দু নিধন বাংলাদেশে, পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন, বর্বরোচিত ঘটনায় শিউরে উঠল বিশ্ব। বাংলাদেশে ভারত বিরোধী জেহাদিদের দাপাদাপি, প্রতিবাদে আগরতলায় উপদূতাবাসে বিক্ষোভ, বাড়ছে নিরাপত্তা। বাংলা থেকে ভোটার কম, অথচ তামিলনাড়ু ও গুজরাটে এসআইআরে বাদ পড়ল 97 ও 73 লক্ষ নাম। জমিনি বিবাদের যে দক্ষিণ দিনাজপুরে খুড়তুতো ভাইয়ের হাতে খুন দাদা। বহরমপুরে টানা 3 দিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার 2। আমেরিকার আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত প্রাক্তন নাস্কার চালক সহ সকল যাত্রী। বনগাঁয় নো ম্যাপিং তালিকায় 1,34,000, কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আশ্বাস শ্রমিকের। মাছ না ধরেই ফিরে আসছে একের পর এক ট্রলার, মৎস্যজীবীদের মধ্যে আতঙ্কের পরিবেশ, কি এমন হলো জানুন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ অবস্থা বাংলাদেশে, পিটিয়ে পুড়িয়ে খুন সংখ্যালঘু যুবককে। দীপু দাসের সঙ্গে যা ঘটল, শিউরে উঠছে বিশ্ব। বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হানা, পাল্টা প্রতিবাদ, এদেশে বেরোলো বিরাট মিছিল। পাকিস্তানি বাহিনীর ওপর বিএলওর ভয়াবহ হামলা, 12 সেনা মৃত্যু। ছাত্রনেতা খুনে উত্তাল বাংলাদেশ, অস্থির আবহে দেশে ফিরছেন খালেদা পুত্র, কারণ নিয়ে জোর বিতর্ক। ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে, হিন্দু যুবকের পর নৃশংস হত্যা সাংবাদিককে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগে বাংলাকে বার্তা মোদীর। তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সমস্ত সীমা অতিক্রম করেছে। বাংলার মানুষের কাছে সেজন্য বিজেপি এখন আশা। বাংলায় সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তৃণমূলকে একহাত নিলেন। শনিবার রানাঘাটে তিনি সমাবেশ করবেন। কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, সে কথাও তিনি জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন। বাংলায় আগামী বছর বিধানসভা নির্বাচন, এসআইআর খসড়া তালিকায় 58 লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলছে রাজনৈতিক চর্চা, সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। মতুয়াগড়ে সভা করছেন তিনি, যদিও সেই বিষয় নিয়ে শুরু হয়েছে চর্চা। এসআইআরে মতুয়াদের একটা বড় অংশে ভোটার হিসাবে নাম বাদ যেতে পারে, সেই আশঙ্কাও করা হচ্ছে। এদিকে শনিবার বাংলায় এসে মোদী তৃণমূলকে সম্পূর্ণ নিশানা করবেন। এক্স হ্যান্ডেলে মোদী বার্তা থেকে সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল। নরেন্দ্র মোদীর সঙ্গে সভামঞ্চে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরিও। জাতীয় সড়ক সংক্রান্ত 2টি প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাস সেরে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন রানাঘাট বনগাঁকে, সেই প্রশ্নও রয়েছে। ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে, হিন্দু যুবকের পর নৃশংস হত্যার সাংবাদিককে। এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় নৈরাজ্যের দেশ বাংলাদেশ। 2024 অগস্টে হাসিনা সরকারের পতনের পর বেনজির বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বাংলাদেশে। বেনজির আক্রমণের শিকার হয়েছিল আওয়ামী লীগের সমর্থক থেকে সংখ্যালঘুরা। আগুন নিভতে সময় লেগে গিয়েছিল বেশ কয়েক মাস। আবারও একই রকম উত্তেজনা ছড়ালো পদ্মা পারে। এবার ভয়ঙ্করভাবে মারা হলো হিন্দু ধর্মাবলম্বী এক কারখানার মজুরকে, খুন হয়ে গেলেন এক সাংবাদিকও। বৃহস্পতিবার রাত থেকে আগুন জ্বলছিল বাংলাদেশ জুড়ে। পাথর আগুন নিয়ে 2 সংবাদ মাধ্যমের দফতরে চড়াও হন দুষ্কৃতীরা। হামলার পর এবার খুন হলেন এক সাংবাদিক। বাংলাদেশে খুলনায় গুলি করে হত্যা করা হয় এক সাংবাদিককে। নিহতের নাম ইমদাদ উল হক মিলান। শুটআউটের ঘটনায় আহত হন আরও একজন। আহতের নাম দেবাশিস, পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক তিনি। বৃহস্পতিবার রাতে এক শুটআউটের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। জানা গিয়েছে মৃত সাংবাদিক ওই জনরোষেরই শিকার। জানা গিয়েছে বর্তমান সময় নামে এক পত্রিকায় কাজ করতেন ইমদাদুল। তিনি সেখানকার এক প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। গুলিবিদ্ধ ওসমান হাদের মৃত্যু ঘিরে অশান্তির আগুনে পুড়ে ছাই বাংলাদেশের বহুল প্রচলিত একাধিক সংবাদ মাধ্যমের অফিস। গভীর রাতে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়, তারপর আগুন ধরানো হয় সংবাদপত্রে প্রথম আলোর দফতরেও। হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। অবশেষে রাত 2টো নাগাদ আসে দমকল।
অবশেষে রাত 2টো নাগাদ আসে দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ক্রেনে করে সাংবাদিকদের উদ্ধার করা হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তারা। এই অশান্তির আবহেই এক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হলো। বহরমপুরে টানা 3 দিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার 2। বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে এক ফাঁকা বাড়িতে আটকে রেখে টানা 3 দিন গণধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে রাজিবুল শেখ ও ইসমাইল শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খাগড়াঘাট এলাকা থেকে 2 ব্যক্তি এক আদিবাসী মহিলাকে তুলে নিয়ে যায়। ওই মহিলা বহরমপুর থানার বহরুল গ্রামের বাসিন্দা। নিশ্চিন্তপুর গ্রামের এক ফাঁকা বাড়িতে তাকে বন্দী করে রাখা হয়। দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতনের পরে বুধবার সন্ধ্যায় কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে পারেন তিনি। এরপরই বহরমপুর থানায় গিয়ে পুরো ঘটনার কথা জানান নির্যাতিতা। দ্রুত পদক্ষেপ করে পুলিশ। তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাতে রাজিবুল শেখ ও ইসমাইল শেখ নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত ইসমাইল শেখ স্থানীয় এক ব্লকের নির্দল পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। এর আগেও ইসমাইলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। অন্যদিকে রাজিবুল শেখের নামেও খুনের মামলার অভিযোগ রয়েছে। শুক্রবার দুজনকেই আদালতে হাজির করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। যদিও ধৃত পঞ্চায়েত সদস্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এদিকে নির্যাতিতা মহিলার শারীরিক পরীক্ষা ও গোপন বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 7 সিস্টার্স আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। কি পদক্ষেপ করা হচ্ছে দেখুন। জ্বলছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারত নিয়ে বারবার হুমকি দিয়ে চলেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। এই অবস্থায় বিএসএফ, ভারতীয় সেনা ও অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে এই বৈঠক করলেন তিনি। বিএসএফ, ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কর্তারা ছাড়াও স্পেশাল ফোর্সের সেনা আধিকারিকরাও ছিলেন বৈঠকে। বৈঠক সূত্রে খবর, সীমান্তের প্রতিটি কোনায় কোনায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফ এর উপর নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপরে সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের আরও বেশি করে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারত যেহেতু বারবার টার্গেট করার কথা বলছে মৌলবাদী সংগঠনগুলি, এই পরিস্থিতিতে যাতে কোনোভাবেই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই 3 অংশে কোনো বিশৃঙ্খলা মাথাচাড়া দিতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। এদিকে মোট 4096 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের প্রতিটি অংশকে স্পর্শকাতর ভেবেই নজরদারি রাখতে হবে বলে এসেছে নির্দেশ। মূলত ভারত বাংলাদেশ সীমান্ত দেখভালের দায়িত্ব বিএসএফ এর। কিন্তু বাংলাদেশের ভিতরে যেভাবে আইএসআই ভারত বিরোধী একাধিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে ভারতীয় সেনাকে এবার আসরে নামতে হলে বলে মত ওয়াকিবহাল মহলে। ভেঙেছে বা পা, ডান পায়ে অস্ত্রোপচার করে ডাক্তার বললেন সফল। রোগিনীর বা পা ভেঙেছিল, হাসপাতালে ডাক্তাররা ডান পায়ে অস্ত্রোপচার করে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতালে বিক্ষোভও দেখানো হয়। ওই ভুলের পর রোগিণীকে অন্যত্র স্থানান্তর করার চেষ্টাও হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। সুতিপাড়ার ছাপঘাটি মোল্লাপাড়ার সেকেন্দার আলীর স্ত্রী বছর 62 রেণু বিবি। পরিবার সূত্রে খবর, রেণু বিবি বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে যান। বুধবার রাত 10:30 নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এক্স-রে এবং বিভিন্ন রিপোর্ট দেখে জানা যায় তার কোমর ও বা পা ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ওই বৃদ্ধার অস্ত্রোপচার হয়। পরে তাকে দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। বা পায়ে ভাঙা হাড়ে অস্ত্রোপচার করার কথা ছিল, কিন্তু ডান পায়ে ওই অস্ত্রোপচার হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই হাসপাতালে বিক্ষোভ শুরু হয়। রেণু বিবির নাতি আব্দুল সেলিম বলেন, ডান পায়ে ক্ষতি করে দিল হাসপাতালের ডাক্তাররা, ঠাকুমা আর হাঁটতে পারবে না, এই দায় কে নেবে? রোগিণীর ছেলে মোহাম্মদ রহিমউদ্দিন বলেন, জেলা একমাত্র মেডিকেল কলেজ যদি এই অবস্থা হয়, তাহলে অন্য হাসপাতালগুলিতে কি হবে? ঘটনার বিচার চাইছি আমরা। তার আরও অভিযোগ, বেগতিক দেখে ডাক্তাররা মাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে চেঁচামেচি করতে মাকে এখন হাসপাতালে রাখতে চাইছে, তবে মা কথাবার্তা বলছে না। ফের জ্বলছে বাংলাদেশ, আশঙ্কায় কথা শোনালেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। কোটা সংস্কার আন্দোলনের পর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে। ফের জ্বলছে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের পর ফের উত্তপ্ত পদ্মাপাড়ের দেশ। সে দেশে এক সংখ্যালঘুকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বাংলাদেশে বর্তমানে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের ধৃত চিন্ময় প্রভুর আইনজীবী তিনি। বাংলাদেশে বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা থাকতে পারছি না, আমরা মানে জনগণ। সংবাদপত্রের
উপর হামলা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। যারা এসব করছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। ভোট যাতে না হয় তার জন্যই এগুলো করা হচ্ছে বলে তার ধারণা। স্বাধীনতা পর যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতিকে অতিক্রম করবে। দল ঘোষণার দিন রেকর্ড ভিড়ে হুঙ্কার হুমায়ুনের। বাবরি মসজিদে শিলান্যাসের পর এবার দল ঘোষণার প্রস্তুতি শুরু করে দিলেন হুমায়ুন কবির। সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে তার সভা রয়েছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে ওই দিন নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। এ নিয়ে হুঙ্কার ছেড়ে ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেছেন, মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত সংখ্যক লোক আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গিয়েছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গিয়েছি, বেলডাঙ্গা থানা পুলিশেরও অনুমতি পেয়ে গিয়েছি। এত পরিমাণ লোক হবে মুর্শিদাবাদ জেলায়। স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে কোনো মুখই লাগাতে চাই না। কোনোদিন 90টা, কোনোদিন 130টা, 294টা প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকেলে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গিয়েছিল, চার্টার্ড ফ্লাইট এসেছিল নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইট গিয়ে বলেছিলেন এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছেন, চার্টার্ড ফ্লাইট দরকার নেই, দুটো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূলে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস, আর সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে এই সভা, নতুন দল ঘোষণা করবেন তিনি। জানিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হুমায়ুন বলেছেন, 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। আগামী 2026 বিধানসভায় আমার প্রধান টার্গেট পাখির চোখ বলতে পারেন। বর্তমানে যারা শাসনে আছে তাদের মেজরিটিতে পৌঁছতে না দেয়া। সেই সঙ্গে বারবার তিনি জোটে বার্তা দিচ্ছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী থেকে মিমের আসাদুদ্দিন ওয়াইসির উদ্দেশ্যে। মিমের সঙ্গে কোনো কথা হয়েছে? এ নিয়ে হুমায়ুন বলেছেন, তারা অনেকেই আমার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে। 22 তারিখ পার হতে দিন, তারপর আনুষ্ঠানিকভাবে যে কেউ আমার সঙ্গে দরজা খোলা থাকবে। সেখানে আলোচনার টেবিলে বসার জন্য যে কেউ ডাকলে আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত। পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুনের লক্ষ্য পরিষ্কার, সংখ্যালঘু ভোট। 2011 থেকে এ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে কপালে ভাঁজ পড়বে তৃণমূলেরই। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে বিধানসভা নির্বাচন, হাতে গোটা কয়েকদিন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়াবে রাজ্য সরকার। সেই সংক্রান্ত কোনো আপডেট না দিলেও বুধবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আমরাই প্রথম শুরু করেছি, আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি। সম্প্রতি মালদহের সভা থেকে মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন। সেই সময় মমতা জানিয়েছিলেন, বাংলায় প্রায় 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। হিসেব কষে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিগত 5 বছরে মে মাস পর্যন্ত একজন মহিলারা 60,000 টাকা পেয়েছেন। তপশিলি উপজাতি মহিলারা বিগত 5 বছর মে মাস পর্যন্ত 70,000 টাকা করে পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে। রাজনৈতিক মহলের মতে এবারে বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখছে শাসক শিবির। সেই তালিকায় একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পে বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত। আবারও শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে 2,100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম, তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। বনগাঁয় নো ম্যাপিং তালিকায় 1,34,000, কোনো হিন্দুর নাম বাদ যাবে না আশা শ্রমিকের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। দিল্লিতে বসে আরও একবার মূলত মতুয়াদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বললেন, যারা সব খুইয়ে এখানে এসেছেন, এই মাটিতে তাদের
তাদের আমাদের মতোই অধিকার। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে বঙ্গীয় বিজেপি নেতৃত্ব দাবি করে আসছেন সব মতুয়াদের নাম উঠবে, কিন্তু তথ্য বলছে অন্য কথা। শুধুমাত্র বনগাঁ মহকুমায় 1,34,000 মানুষ নো ম্যাপিং তালিকায় রয়েছে। খোদ বিজেপির গাইঘাটা বিধায়ক সুব্রত ঠাকুরই দাবি করেছেন এদের মধ্যে 90% মতুয়া। আতঙ্কে দিন কাটাচ্ছেন মতুয়াদের অনেকে। বিজেপিকে বিশ্বাসঘাতক বলছেন একাংশ। এই আবহে দিল্লিতে শ্রমিক বলেন, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। যারা সব খুইয়ে এখানে এসেছেন, এই মাটিতে তাদের অধিকার আমাদের মতোই। এই আশ্বাসে কতটা চিড়ে ভিজবে তার সময় বলবে।